জানো কি 2026 সালে ইউটিউব তার অ্যালগোরিদম এতটাই বদলে দিয়েছে যে অনেক বড় বড় চ্যানেল হঠাৎ ভিউ ছাড়াচ্ছে, কিন্তু একই সময় একদম ছোট ছোট নতুন চ্যানেলগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে আর তুমি কোন দলে থাকবে সেটা নির্ভর করছে আজকের এই ভিডিওর উপর। এই ভিডিওতে আমি তোমাদের বলবো 2026 সালের ইউটিউব অ্যালগোরিদমের 5টি সিক্রেট রুল, যা তুমি এখনোই না জানলে তোমার চ্যানেল কখনোই গ্রো করবে না। আর ভিডিওর শেষে একটা বোনাস টিপস আছে যেটা বাংলাদেশের ছোট চ্যানেলগুলোর জন্য সবচেয়ে বেশি কাজ করছে, তাই ভিডিও স্কিপ করো না। আমি আর তুমি আছো ডিকোড ওয়াইটিবিডিতে, যেখানে আমরা বাংলায় ইউটিউব গ্রোথের রিয়াল এবং ডাটা ড্রাইভেন স্ট্র্যাটেজি শিখি। যদি তুমি নতুন হও এখনই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে এমন টিপস পাবে যা তুমি অন্য বাংলা চ্যানেলে পাবে না। আগের ইউটিউব অ্যালগোরিদম একটাই জিনিস দেখতো, ওয়াচ টাইম। যে ভিডিও বেশি সময় ধরে দেখা হচ্ছে সেটাকে প্রমোট করো। কিন্তু 2026 সালে ইউটিউবের ফোকাস বদলে গেছে। এখন অ্যালগোরিদমের 1 নম্বর প্রিয়োরিটি হলো ভিউয়ার স্যাটিসফ্যাকশন, মানে ভিডিও দেখার পর ভিউয়ার কতটা সন্তুষ্ট হলো সেটা এখন সবচেয়ে বড় র্যাঙ্কিং ফ্যাক্টর। এই একটা পরিবর্তনই সব বদলে দিয়েছে। চলো এখন দেখি সেই 5টি রুল। রুল নাম্বার 1, স্যাটিসফ্যাকশন সিগন্যাল। ইউটিউব এখন লুকিয়ে ভিউয়ার্সকে সার্ভে পাঠায়, এই ভিডিও কি তুমি আবার দেখতে চাও, তুমি কি সন্তুষ্ট? এই সিক্রেট ডাটা দিয়ে ইউটিউব বুঝতে পারে তোমার কন্টেন্ট মানুষের কাজে লাগছে কিনা। তাই এখন থেকে জিজ্ঞেস করো নিজেকে, আমার ভিডিও দেখে ভিউয়ার কি সত্যিকারে কিছু শিখছে, মজা পাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, অ্যালগোরিদম তোমাকে পুশ করবে। যদি না হয়, কোনো ট্রিকই কাজ করবে না। রুল নাম্বার 2, প্রথম 30 সেকেন্ডেই সব ঠিক করে। ইউটিউবের নতুন ডাটা বলছে যদি তোমার ভিডিওর প্রথম 30 সেকেন্ড মানুষ স্কিপ করে, অ্যালগোরিদম সেই ভিডিওকে রিকমেন্ড করা অনেকটাই কমিয়ে দেয়। তাই তোমার হুক মাস্ট শক্তিশালী হতে হবে। ফর্মুলাটা মনে রেখো, প্রথম 3 সেকেন্ডে বলো কি পাবে, পরের 10 সেকেন্ডে বলো কেন এটা তোমার জন্য দরকার, এবং 30 সেকেন্ডের মধ্যে একটা চমকের কথা বলো যা তাদের শেষ পর্যন্ত দেখার কারণ হয়। রুল নাম্বার 3, নিশ কনসিস্টেন্সি। তুমি যদি আজকে টেক ভিডিও, কাল কুকিং, পরশু ব্লগ বানাও, ইউটিউব কনফিউজ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে না তোমার অডিয়েন্সকে, ফলে কোনো ভিডিওই প্রপারলি রিকমেন্ড করে না। কিন্তু তুমি যদি কনসিস্টেন্টলি একই নিশে কাজ করো, ইউটিউব তোমার এক্স্যাক্ট অডিয়েন্সকে চিনে ফেলে এবং তোমার ভিডিওস তাদের কাছেই পাঠায়। রুল নাম্বার 4, শুধু সিটিআর নয়, এখন সিএসআর মানে ক্লিক স্যাটিসফ্যাকশন রেট। অনেকে মনে করে শুধু ফ্ল্যাশি থাম্বনেল বানালেই হবে, মানুষ ক্লিক করবে, কিন্তু 2026-এ ইউটিউবে একটা নতুন মেট্রিক দেখছে, তুমি ক্লিক করার পর কতটা স্যাটিসফাইড হয়ে বের হচ্ছ। যদি তোমার থাম্বনেল বা টাইটেল অতিরিক্ত ক্লিকবেট হয়, মানুষ ক্লিক করবে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে 10 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে। এটা অ্যালগোরিদমের কাছে রেড ফ্ল্যাগ। সিম্পল রুল, থাম্বনেলে যা প্রমিস করো ভিডিওতে সেটা ডেলিভার করো। থাম্বনেল ভালো, কন্টেন্ট ভালো, দুটো একসাথে হলে অ্যালগোরিদম তোমাকে ফেভার করবে। রুল নাম্বার 5, শর্টস এবং লং ফর্ম একসাথে ব্যবহার করো। 2026 সালের নতুন অ্যালগোরিদম ইউটিউব একটা নতুন সংযোগ তৈরি করেছে। তোমার কোনো শর্ট ভাইরাল হলে সেই ভিউয়ার্সকে ইউটিউব নিজেই তোমার লং ফর্ম ভিডিওর কাছে নিয়ে যায়। মানে শর্টস হলো তোমার বেইট আর লং ফর্ম হলো তোমার মেইন কন্টেন্ট। দুটো একসাথে না করলে তুমি এই অ্যাডভান্টেজ নিতে পারবে না। প্যাটার্নটা মনে রাখো, সপ্তাহে একটি লং ফর্ম প্লাস 2টি শর্টস। এই রিদমে যারা কাজ করছে তারা 3 গুণ বেশি গ্রো করছে। আর এখন বোনাস টিপ, ডাটা বলছে বাংলাদেশে ইউটিউব অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে শুক্রবার এবং রবিবার রাত 9টায়। তুমি যদি এই দুটো দিন আপলোড করো, তোমার ভিডিও প্রথম ঘন্টায় যত বেশি ভিউজ পাবে, অ্যালগোরিদম তাকে তত বেশি পুশ করবে। তাই শুধু ভালো কন্টেন্ট নয়, সঠিক সময়ে আপলোড করাটাও একটা অ্যালগোরিদম হ্যাক। তুমি এখন জানো 2026 সালের অ্যালগোরিদমের 5টি রুল, কিন্তু এই সব কাজ লাগবে তখনই যখন তোমার একটা প্রপার সেটআপ করা ইউটিউব চ্যানেল থাকবে। স্ক্রিনে এখন যে ভিডিও দেখতে পাচ্ছ সেটা দেখো এখনই। সেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি 2026 সালে ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করবে, নিশ থেকে শুরু করে চ্যানেল সেটআপ পর্যন্ত।